24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। খেলা হবে এই এক সংলাপ দিয়ে দেশ বিদেশে পরিচিতি পেয়েছিলেন নারায়ণগঞ্জের আলোচিত রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সাবেক দাপুটে এমপি শামীম ওসমান। তার এই জনপ্রিয় সংলাপটি ভারতেও আলোড়ন সৃষ্টি করেছিল। আমরা খেলবো, 24 তারিখের পর খেলা হবে। কিন্তু 5 আগস্টের পর হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যায়। খেলা হবে বলে হুঙ্কার দেওয়া শামীম ওসমান যেন মাঠ ছেড়ে পালিয়ে যান। শেখ হাসিনা সরকারের পতনের পর তার দলের অন্যান্য সদস্যদের মতো তিনিও সরে পড়েন। আমি কার দলায় চলি না কিন্তু। নারায়ণগঞ্জের স্থানীয় জনগণ বলছেন খেলা আর হবে না, খেলোয়াড় নিজেই মাঠ ছেড়ে উধাও। তারা বলছেন ক্ষমতা, প্রভাব, পেশিশক্তি, সন্ত্রাস আর জোর জবরদস্তির নায়ক হিসেবে শামীম ওসমানের দম্ভ এখন শেষ। তাকে আর কোথাও পাওয়া যাচ্ছে না, বরং মাঠ ছেড়ে দিয়ে উল্টো লেজ গুটিয়ে নিজেদের সহায় সম্পদ বিক্রি করে আছেন আত্মগোপনে। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, একজন পরাজিত সৈনিক কখনো খেলতে পারেন না। এর আগেও তিনি বলেছিলেন খেলা হবে, কিন্তু তিনি পালিয়েছিলেন। অন্যায় করবেন আপনি আর গালি খাবে আমার নেত্রী, তা হবে না নারায়ণগঞ্জে। তবে কোথায় আছেন শামীম ওসমান? গণমাধ্যমের তথ্য মতে 2024 সালের 6 সেপ্টেম্বর ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায় তাকে দেখতে পান বাংলাদেশের ফ্রিল্যান্স ফটোগ্রাফার মনিরুল হক। মনিরুল দিল্লিতে ভ্রমণকালে দরগায় শামীম ওসমানকে পরিবারের আরও 3 সদস্য সহ দেখতে পান। তবে অন্য একটি সূত্র বলছে শামীম ওসমান বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়। আর শেখ হাসিনা যদি বেঁচে থাকেন, ওনারা পারবেন না কিছু করতে।